আজকের রেসিপিটা তোমাদের যদি মানে ভাতের সাথে থাকে তাহলে এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ। আর এটা এই গ্রীষ্মের টাইমের কিন্তু অ্যাভেলেবেল। তো একবার এই রেসিপিটা অবশ্যই বানাবে বাড়িতে, আশা করছি ভালো লাগবে আর খেতে হয়তো দারুণ। তো বন্ধুরা, এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি সেটা প্রথমেই তোমাদের কাছে শেয়ার করি। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই লাগবে 1 কিলো মতো ঝিঙে। এই ঝিঙেটাকে ভালোভাবে এরকম করে কেটে নিতে হবে, পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর এইদিকে লাগবে পেঁয়াজ, তো বেশ কিছুটা পেঁয়াজও কিন্তু লাগবে। এরপর চলে যাব গ্যাস ওভেনে। তো গ্যাস ওভেনে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল। তো বন্ধুরা দেখো, আমি তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে একটা শুকনো লঙ্কাকে কুচিয়ে আমি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো, তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর দিয়ে দিতে হবে গোটা জিরে। জিরে দেওয়ার পর এখানে অ্যাড করে দিতে হবে যে সেই কুচনো পেঁয়াজটা আমি করেছিলাম সেই পেঁয়াজটাকে। এরপর পেঁয়াজটাকে ভালোভাবে তেলের মধ্যে একটু রান্না করে নিতে হবে, মানে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তো খুব সুন্দরভাবে এটাকে নাড়িয়ে নিতে হবে। তো বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু এটা মানে পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে। এরপর এখানে অ্যাড করে দিতে হবে 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ি, তার থেকেও একটু কম লঙ্কার গুঁড়ি। এরপর এখানে অ্যাড করে দিতে হবে একটু পরিমাণ জিরে ধনের গুঁড়ি। এরপর আবারও সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। তো বন্ধুরা দেখো, এরপর সব কিছু মশলা দেওয়ার পর আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি পুনরায়। তো যখন পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে তখন সেই ঝিঙ্গাটাকে আমি দিয়ে দিয়েছি। তো সবটুকু দিয়ে দেওয়ার পর এবার ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে পেঁয়াজের সাথে। তো এখানে কিন্তু একটুও জল লাগবে না, ঝিঙ্গা থেকে কিন্তু যথেষ্ট জল বের হবে। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আবারও সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। এরপর এটাকে ঢাকা চাপা দিয়ে একটু রান্না করে নিতে হবে। আর মানে খুলে দেখলেই দেখা যাবে যে এখান থেকে যথেষ্ট কিন্তু জল বেরিয়েছে। তো বন্ধুরা দেখো, আমি একটু ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছিলাম আর একটু মাঝে মাঝে খুলে নিচ্ছিলাম। তো যথেষ্ট পরিমাণ কিন্তু জল বের হয়েছে এখান থেকে। তো এই জলটা কিন্তু যখন মানে কমে যাবে তখনই বুঝে নিতে হবে এই ঝিঙাটা রেডি হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, নাড়তে নাড়তে একদম খুব সুন্দরভাবে এটা রেডি হয়ে যাবে রান্না করতে করতে। তো এখানে লাগবে একটা ডিম। এই ডিমটা দিলে এর স্বাদটা কিন্তু আরও সুন্দর বেড়ে যাবে। তো দেখো, ডিমটা আমি দিয়ে দিয়েছি। এরপর আবারও সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। আর এটা একদম লাস্ট পর্যায়ে এই মানে যখন ঝিঙাটা একদম রেডি হয়ে যাবে তখনই এই ডিমটাকে দিয়ে দিতে হবে। তো খুব সুন্দরভাবে আবারও নেড়ে নিচ্ছি। এরপর এটাকে নামিয়ে নিতে হবে। এটা রেডি হয়ে গেছে। তো চলো তোমাদের কাছে সার্ভ করে দেখাই। তো দেখো বন্ধুরা, ঠান্ডা হওয়ার পর একদম খুব সুন্দরভাবে এটা রেডি হয়েছে। তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবে। যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। তো এই গ্রীষ্মের সময় ঝিঙ্গা দিয়ে এই রেসিপিটা অবশ্যই বানাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবে।